আজকে আমি একটি ক্লাসের মাধ্যমে জৈব যৌগের শনাক্তকারী বিক্রিয়ার খেল খতম করে দিব। তাহলে চলো কথা না বাড়ি শুরু করি। প্রথমে অ্যালকিন শনাক্তকরণে, অ্যালকিনের শনাক্তকরণে অ্যালকিন দ্বারা মনে রাখবা অ্যাল কিনবো, অ্যালকিন দ্বারা মনে রাখবা অ্যাল কিনবো। তাহলে এটাতে অ্যালতে অ্যালকিন, এই যে অ্যালকিনে অ্যালকিন, আর এই বোতে, বোতে কি, বোতে হচ্ছে একটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা বেয়ার পরীক্ষা। এই দুইটা পরীক্ষার মাধ্যমে এই অ্যালকিন শনাক্তকরণ করা হয়। পরবর্তীতে দেখো অ্যালকাইন, এটাকে তুমি অ্যালকোহলের মতোই ধরে নাও, মানে শর্টকাটের সুবিধার্থে অ্যালকোহলের মতোই ধরে নিলাম। এখন তোমার কোনো বন্ধু বললো যে অ্যালকাইন খাবি, তুমি বললা যে অ্যালকাইন না। এখন তাহলে তোমার পছন্দ না, তার মানে কি অ্যালকাইন না, খেলে ক্ষতি হবে, অ্যালকাইন না। এই নাতে মনে রাখবা সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, সোডিয়ামের না, তারপরে এই নাইট্রোজেনের না, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড। বুঝতে পারছো? দেখো পরবর্তীতে অ্যালকোহলের ক্ষেত্রে দেখো অ্যালকাইন কিন্তু খাওয়ার জিনিস না, অ্যালকোহল কিন্তু তাও খায়। অ্যালকাইন খাইলে তো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, একটা কেমিক্যাল রিঅ্যাকশন করতে পারে শরীরের ভিতরে, কিন্তু অ্যালকোহল তো খাবারের জিনিস দ্বারাই তৈরি হয় নাকি? তাহলে কি তোমার ওই বন্ধুই আবার পরের দিন এসে বললো অ্যালকোহল খাবি, তখন কি বললা? মানে এটা আমি কোনোভাবেই সমর্থন করতেছি না, হিসাবের সুবিধার্থে আমি বুঝাচ্ছি। তুমি বললা যে ওকে নো প্রবলেম। এখন এই নো দ্বারা মনে রাখবা, অ্যালকোহলের এই নো দ্বারা মনে রাখবা কি সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, সেম ভাবে এটার মতো সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। আর প্রবলেমের পি দ্বারা PCl5, এখানে বলো PCl3 ইউজ করবা না, অপশনে থাকলে ওটা দিবা না। ফার্স্টে PCl3 থাকতে পারে, পরে আরেকটা অপশনে যা PCl5 থাকতে পারে, তুমি কি দিবা? PCl5 দ্বারা PCl5 সহ পরীক্ষা বা পটাশিয়াম ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা পরীক্ষা। এরপরে দেখো ইথারের ক্ষেত্রে, ইথারের ক্ষেত্রেও একটাই পরীক্ষা, ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা, ফসফরাস পেন্টাক্লোরাইড সহ পরীক্ষা। অ্যালকোহল ও ইথারকে পার্থক্যকরণ করা হয় কি দিয়ে? দেখো অ্যালকোহল আর ইথারের মধ্যে কি দুই জায়গায়, উভয় জায়গায় কি ফসফরাস পেন্টাক্লোরাইড ইউজ হয়েছে না? তাহলে অ্যালকোহল ও ইথারকে পার্থক্যকরণ করা হয় এই ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে। আর মিথানলের ক্ষেত্রে মিথা দ্বারা মিথ্যা, মিথ্যা না, শালি না বলে শ্যালি বলবা, শ্যালি মিথ্যা আসারে। তাহলে মিথ্যা দ্বারা মিথানল, শ্যালিতে শ্যালি শ্যালি গেছি, তাহলে তোমার শ্যালি মিথ্যা আসাদে। বুঝতে পারছো? এরপরে ইথানলের ক্ষেত্রে, মিথানল গেল, এবার ইথানল। ইথানলের ক্ষেত্রে তুমি ধরো কাউকে ডাকতেছ, তো কি বলো? এখানে আসো, এখানে না বললা তুমি বললা যে ইথা আসো, ইথা আসো বললে তাও কিন্তু সে বুঝতে পারছে যে তুমি আসতে বলছো। তাহলে ইথাতে ইথানো আর আসতে আয়োডোফর্ম, দেখো সরেয়া, আর এখানে কি ওকার আছে, এখানেও কিন্তু ওকার আছে, তাহলে কি আয়োডোফর্ম, আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা ইথানল শনাক্তকরণ করা হয়। এরপরে ফেনলের ক্ষেত্রে দেখো আজকাল কিন্তু মেয়েরা কি স্বাধীনতা চায়, স্বাধীনতা চায়, তো স্বাধীনতার ইংরেজি কি? লিবার্টি। এবার ধরে নাও ফেনল একটা মেয়ে, আর বিএফ কোনো শাসন করে না, ফেনলের বিএফ লিবার্টি দেয়, স্বাধীনতা দেয়। এটা দ্বারা কি মনে রাখবা? ফেনল, ফেনল একটা মেয়ে, তার বিএফ, বিএফ দ্বারা ব্রোমিন সহ পরীক্ষা, এই যে Br2 সহ পরীক্ষা, আর এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, এই যে ফেরাস আর হচ্ছে 3টা ক্লোরিন অণু, এটা সহ পরীক্ষা। আর লিবার্টি হচ্ছে, লিবার্টি দ্বারা মনে রাখবা লিবারম্যান পরীক্ষা। বুঝতে পারছো? তাহলে ফেনলের বিএফ লিবার্টি দেয়, ফেনল ব্রোমিন সহ পরীক্ষা, আর হচ্ছে ফেরাস ক্লোরাইড সহ পরীক্ষা, আর হচ্ছে এই লিবার্টি দ্বারা লিবারম্যান পরীক্ষা। এরপরে কার্বনিল যৌগের ক্ষেত্রে দেখো, কার্বনিল যৌগের ক্ষেত্রে কার্বনিল যৌগ কোনটা? -CHO। কার্বনিল যৌগে সরাসরি মনে রাখবা 2,4 ডিএনপি টেস্ট, এটা সরাসরি, এখানে শর্টকাট নাই। একটা জিনিসের জন্য কি শর্টকাট করবা? 2,4 ডিএনপি টেস্টের মাধ্যমে কার্বনিল পরীক্ষা করা হয়। হ্যালোজেন কিভাবে? হ্যালোজেন শনাক্তকরণ করা হয় লেসাইন পরীক্ষার মাধ্যমে। এই যে হ্যালোর লতে, এই লতে লেসাইন পরীক্ষা, দেখো আকার বাদই তো, মনে মনে আকার বাদ, এখানে লে আছে না, লেসাইন পরীক্ষা। আর এই লাস্টের নতে সোডিয়াম পরীক্ষা, সোডিয়াম সহ পরীক্ষা। কার্বলিক অ্যাসিডের ক্ষেত্রে, কার্বলিক অ্যাসিডের ক্ষেত্রে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্বারা পরীক্ষা, 5% সোডিয়াম বাইকার্বনেট দ্বারা কার্বলিক অ্যাসিড শনাক্তকরণ করা হয়। এভাবে শর্টকাট করবা। দেখো গ্লিসারিন, এগুলা কিন্তু একদম সহজ, মানে এগুলা একটার জন্য কোনো শর্টকাট দরকার নেই, উপরেগুলা শর্টকাট দরকার ছিল। এই গ্লিসারিনের জন্য দেখো এখানে আছে ল ফলা, এখানে হবে র ফলা, তাহলে গ্লিসারিন অ্যাক্রিলিক, অ্যাক্রিলিক টেস্ট। অ্যাক্রিলিক টেস্ট কি? এই যে দেখো CH2 ডাবল বন্ড CH আর হচ্ছে CHO, এটা দ্বারা অ্যাক্রিলিক টেস্ট করা হয়। অ্যালডিহাইড আর কিটোন উভয়কে ফেইলিং দ্রবণ আর টলেন বিকারক দ্বারা শনাক্তকরণ করা হয়। এখন এই অ্যালকোহল ভার্সেস ইথারের ক্ষেত্রে উভয়কে কি দ্বারা শনাক্তকরণ করা হয়? আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম? PCl5 দ্বারা। আর এখানে অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে
এটা মোটো গুলাই বানা, একদম পুরোপুরি মনে রাখবা, কারণ একটা আরেকটাতে তুমি বসে দিতে পারো। এখানে হবে ফেলিং দ্রবণ আর টলেন বিকারক দ্বারা। আর দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, এগুলা কি শনাক্ত পার্থক্যকরণ করা হয় কি দ্বারা? অ্যালকোহলের ভিতরে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আছে না, ওটার পার্থক্যকরণ করা হয় লুকাস বিকারক দ্বারা। আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন, এই অ্যামিনের ভিতরে পার্থক্যকরণ করা হয় নাইট্রাস অ্যাসিড দ্বারা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।